বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে অতি জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী। থিয়েটারকে ভালোবেসে একসময় কেরানির চাকরি ছেড়ে এসেছিলেন অভিনয় জগতে। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পরেও তাঁর মনে থেকে গেছে কিছু আক্ষেপ। মেনে নিতে পারেননি স্ত্রী সোনালী চক্রবর্তীর চলে যাওয়া। নিজের জীবনের এমন অনেক অজানা তথ্য সম্প্রতি সমাজ মাধ্যমের সামনে তুলে ধরলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। ছোটবেলায় হারিয়েছিলেন বাবাকে। মামার বাড়িতে থাকতেন তিনি। রাতে ফ্যাক্টরিতে কাজ করে সকালে বিদ্যালয়ে যেতেন। লেখাপড়ার পাশাপাশি ছাত্র পড়াতেনও। দিদি এবং মা দুজনেই কাজ করতেন সংসার চালানোর জন্য। এইভাবে চলতে চলতে তিনি একদিন স্টোর কিপারের কাজ পেয়ে যান। হায়ার সেকেন্ডারি পাস করার পর আসানসোলে একটি সাইকেল ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পান, কিন্তু সেখানে বেশ কিছু মাস কাজ করে থিয়েটারের টানে চলে আসেন বাড়ি। থিয়েটার করতে করতেই আলাপ হয় সোনালী চক্রবর্তীর সঙ্গে। সোনালী তখন নাচে মাস্টার্স করছেন। সেই সময় শঙ্করের আর্থিক দুরবস্থার কথা শুনে সোনালী তাকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নেন। নাচের টিউশনির পুরো টাকাটাই তিনি দিয়ে দিতেন শঙ্করকে। এইভাবেই আস্তে আস্তে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বাড়ির অমতেই বিয়ে করার সিদ্ধান্ত নেন সোনালী। বিয়ে করে এক বন্ধুর বাড়িতে গিয়ে ওঠেন শঙ্কর। বৌভাতের দিন সোনালীকে নিয়ে থিয়েটারও করতে গিয়েছিলেন তিনি। যে মানুষটা সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন, সেই মানুষটাকে হারিয়ে আজ বড্ড অসহায় হয়ে পড়েছেন অভিনেতা। মেয়ে কাজের সূত্রে মুম্বাইয়ে থাকেন, তাই হাইল্যান্ড পার্কের ফ্ল্যাটে একাকী নিঃসঙ্গ জীবনযাপন করছেন তিনি। একসময় দূরদর্শনের একটি নাটকের হাত ধরে অভিনয়ে শুরু করেছিলেন তিনি। তারপর জননী ধারাবাহিকে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর ধীরে ধীরে শুরু হয় একের পর এক মেগা ধারাবাহিকের কাজ। বাংলা সিনেমাতেও দাপিয়ে কাজ করেছেন তিনি। মুখ্য চরিত্রে তেমনভাবে সুযোগ না পেলেও পার্শ্ব চরিত্র বা ভিলেনের চরিত্রে বহুবার তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে এত কিছুর পরেও কিছু আক্ষেপ আজও থেকে গেছে মনে। অভিনেতার কথায় তিনি বড্ড ভুল সময়ে বাংলা ছবির জগতে এসেছিলেন। যে সময় প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পালের মতো অভিনেতারা বাংলা ছবির জগতে রাজ করছেন, সেই সময় তিনি কাজ আরম্ভ করেন। স্বাভাবিকভাবেই তখন পরিচালকরা নতুন কোনো মুখ নিতে চাইতেন না সিনেমায়। অগত্যা খলনায়ক বা পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হতো তাঁকে। এখন কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে অরিন্দম শীল, কারোর কাছেই ডাক পান না তিনি। পেটের দায়ে তাই এখন ধারাবাহিককেই সঙ্গী করতে হয়েছে, এমনটাই জানান অভিনেতা। বর্তমানে অভিনেতার কণ্ঠে শুধুই আক্ষেপ। আজ একটিমাত্র ফ্ল্যাট ছাড়া আর কিছুই নেই তাঁর। সেটাও ভবিষ্যতে থাকবে কিনা তা নিয়ে বেশ সংশয়ে রয়েছেন তিনি। কাজ না থাকলে একটি ছোট্ট ফ্ল্যাটে চলে যাবেন আর বাকি টাকা রেখে যাবেন একমাত্র মেয়ের জন্য। গাড়িও হয়তো বেচে দেবেন তিনি। একজন সুদক্ষ অভিনেতার এমন করুণ পরিণতি দেখলে সত্যিই চোখে জল আসে। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।